কেরানীগঞ্জের বিস্তীর্ণ প্রান্তরের মাঝে শহরের কোলাহল থেকে একটু দূরে নীরবে শুয়ে আছে এক জলভূমি নাওখোলা লেক। অনেকের কাছে পরিচিত সিরাজনগর বিল নামে। উপরের আকাশ থেকে তাকালে জায়গাটা যেন এক জীবন্ত চিত্রপট। সবুজের ভেতর নীলের বিস্তার। কোথাও পানির ওপর ভাসছে কচুরিপানা, কোথাও খোলা জলরাশি আকাশের প্রতিচ্ছবি ধরে রেখেছে আয়নার মতো। এই লেক শুধু একটা জলাশয় নয়, এটা এক সময়ের গল্প, এক জীবনের স্মৃতি, যেখানে এক সময়ে দিনের শুরু হতো নৌকার বৈঠার শব্দে আর শেষ হতো ঢেউয়ের শান্ত ছন্দে। একটা সময় ছিল এই জলপথই ছিল মানুষের ভরসা। গ্রামের মানুষ নৌকায় চড়ে যেত পাশের বাজারে, কৃষকের ফসল ভেসে যেত এই পানির ওপর দিয়ে, ব্যবসায়ীরা পণ্য নিয়ে পাড়ি জমাতো দূর গ্রামে। আর এই পুরো জলভূমি ছিল জীবন্ত, কোলাহল মুখর, প্রাণ চঞ্চল। এখন সেই বাস্তবতা নেই, নেই নৌকার সারি, কিন্তু এই লেক এখনো তার বুকে ধরে রেখেছে সেই দিনের স্মৃতি, সেই জীবনের প্রতিধ্বনি। ড্রোনের চোখে ধরা পড়ে এক ভিন্ন বাস্তবতা। উপর থেকে মনে হয় যেন প্রকৃতি নিজেই নিজের মতো করে এঁকে রেখেছে এই জায়গাটা। কোথাও সরু জলপথ ঢুকে গেছে সবুজের ভেতরে, কোথাও আবার বিস্তৃত হয়ে গেছে বিলের মতো। আর এই পুরো দৃশ্যটা যেন ধীরে ধীরে খুলে যায় চোখের সামনে। চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট ঘরবাড়ি, গাছপালা, মানুষের বসতি, যেন প্রকৃতি আর মানুষের সহাবস্থানের এক নিঃশব্দ গল্প। ঋতু বদলালেই বদলে যায় এই লেকের রূপ। বর্ষায় যখন পানি বাড়ে তখন এই বিল হয়ে ওঠে আরও বিস্তৃত, আরও গভীর, আরও জীবন্ত। চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখানে ছড়িয়ে থাকে সবুজ। আর তখন এই জায়গাটা যেন একেবারে অন্য এক জগৎ। আবার শুষ্ক মৌসুমে পানি কমে গেলে দেখা যায় ভিন্ন দৃশ্য। কোথাও কোথাও জেগে ওঠে জমি, শুরু হয় কৃষিকাজ, মানুষ নতুন করে ব্যবহার করে এই প্রকৃতিকে, নতুন করে বাঁচার পথ খুঁজে নেয়। এই লেকের প্রতিটি অংশে আছে জীবন, আছে গল্প। কোথাও জেলে বসে আছে জাল ফেলে, কোথাও কেউ নৌকা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আবার কোথাও কেউ শুধু চুপচাপ বসে আছে, এই নীরবতার ভেতর নিজের মতো করে সময় কাটাচ্ছে। এখানেই কোলাহল নেই, কিন্তু একটা গভীর শান্তি আছে, একটা আলাদা অনুভূতি আছে যা শহরের ভিড়ে খুঁজে পাওয়া যায় না। ড্রোন যখন ধীরে ধীরে ওপরে উঠে যায় তখন পুরো জায়গাটা একটা মানচিত্রের মতো ভেসে ওঠে। জল, সবুজ আর মানুষের বসতি এক অপূর্ব সমন্বয়। তখন বোঝা যায় এই লেক শুধু একটা জায়গা নয়, এটা একটা সম্পূর্ণ পরিবেশ, একটা জীবন্ত ইকোসিস্টেম, যেখানে প্রকৃতি নিজেই নিয়মে চলে আর মানুষ সেই নিয়মের সাথে নিজেকে মানিয়ে নেয়। অনেকের কাছে এটা শুধু সিরাজনগর বিল একটা সাধারণ নাম, একটা পরিচিত জায়গা, কিন্তু বাস্তবে এটা একটা অনুভূতি। এখানে দাঁড়ালে সময়টা যেন একটু ধীরে চলে, বাতাসটা একটু আলাদা লাগে, আর চারপাশে নীরবতা যেন নিজের সাথে কথা বলতে শেখায়। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। হয়তো আগের মতো গুরুত্ব নেই, হয়তো আগের মতো ব্যস্ততাও নেই, কিন্তু এই জায়গায় সৌন্দর্য কমে যায়নি, বরং এই নীরবতাই এখন এর সবচেয়ে বড় শক্তি। এখানে এলে মনে হয় প্রকৃতি আর তার নিজের জায়গাটা ধরে রেখেছে, এখনও তার সৌন্দর্য হারায়নি। শেষ বিকেলের আলো যখন পানির ওপর পড়ে তখন এই লেকের সৌন্দর্য অন্য এক মাত্রা পায়। সূর্যের আলো ঢেউয়ের ওপর ঝিলমিল করে, যেন হাজারো ছোট ছোট আলো নামছে পানির ওপর। এই দৃশ্য শুধু দেখার জন্য নয়, এটা অনুভব করার জন্য, নিজের ভেতরে ধারণ করার জন্য। ধীরে ধীরে যখন আলো কমে আসে, চারপাশে নেমে আসে সন্ধ্যা, তখন এই লেক আবার অন্য এক রূপে নেয়, আরও শান্ত, আরও গভীর, আরও নীরব। পানির মৃদু নড়াচড়া আর দূরে কোথাও মানুষের ক্ষীণ উপস্থিতি। কেরানীগঞ্জের এই নাওখোলা লেক বা সিরাজনগর বিল এটা কোনো সাধারণ জায়গা নয়, এটা একটা সময়ের সাক্ষী, একটা জীবনের প্রতিচ্ছবি, একটা নীরব অথচ গভীর গল্প। এই গল্পের কোনো শুরু নেই, কোনো শেষও নেই, কারণ প্রকৃতির গল্প এখনও শেষ হয়নি, কারণ প্রকৃতির গল্প কখনো শেষ হয় না।
এই লেক ঠিকই তেমনি নীরবে বয়ে চলা এক গল্প, যা শুধু চোখে দেখা যায় না, অনুভব করা হয়। আর ড্রোনের এই চোখ সেই অনুভূতিরই এক ঝলক আমাদের সামনে তুলে ধরে, যেখানে আমরা দেখি, থেমে যাই আর কিছুক্ষণ হলেও এই নীরব সৌন্দর্যের ভেতরে হারিয়ে যাই।